বোলপুর থানার আইসিকে গালিগালাজ কাণ্ডে 3 মাস পর আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের। আদালত সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল আজ সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন এবং জামিনের আবেদন জানান। দুপুর দুটোয় এই মামলায় বিচারকের রায় ঘোষণার কথা রয়েছে। প্রসঙ্গত, গত 29শে মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। পরে সেই অডিও ক্লিপ ভাইরাল হলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিশ পাঠায় এবং বোলপুর এসডিপিও অফিসে তিনি হাজিরাও দেন। তবে এরপর তিনি আর আদালতে হাজির হননি। অবশেষে প্রায় 3 মাস পর আজ বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন অনুব্রত মণ্ডল। এদিন 1000 টাকার বেল বন্ডের পরিপ্রেক্ষিতে বোলপুর আদালতে অডিও বিতর্ক মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, তার অসুস্থতার কারণ দেখানো হয়েছে জামিনের পরিপ্রেক্ষিতে। আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লাইনের কোর্ট বেল অ্যালাউ করেছে। কোনো শর্ত না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। কোনো বেল বন্ডে আবেদন কি ছিল মানে বেল পিটিশন ফাইল করেছিলাম। না কোনো মানে বেল বন্ড কত টাকার বা ওগুলো তো সব জুডিশিয়াল ম্যাটার, এগুলো আইনের ব্যাপার। আইনের এখন এখানে এগুলো যা কোর্ট অর্ডার দিয়েছে এগুলো ডিসক্লোজ করা যায় না। পুলিশ কি কোনো মানে হেফাজতে নেওয়ার আবেদন করেছিল? এগুলো জুডিশিয়াল ম্যাটার, আমরা সারেন্ডার করে বেল পেয়েছি। ঠিক আছে, জুডিশিয়াল ম্যাটারে এগুলো এভাবে ডিসক্লোজ করা যায় না পাবলিকের। মক্কেল বলতে অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।